মর্নিং সবাইকে। অদিতিস লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে রাখি পূর্ণিমা, সকল ভাই এবং বোনেরা আজকে মিলিত হয় এই রাখি উৎসবে। খুব আনন্দ করে রাখি পূর্ণিমাটা উদযাপন করে। তা সেরকম আজকে আমার বাড়িতেও আমার মেয়ে তার ভাইদের হাতে রাখি পরিয়ে দিচ্ছে এক এক করে। ওরাও আশায় বসে রয়েছে কখন দিদিভাই রাখি পরাবে। ওর ডিউটি ছিল, ডিউটি থেকে এসে সবাইকে নিয়ে বসে পড়েছে। ওর ভাই তো আগের থেকেই রেডি হয়ে বসেছিল, আর দুই ভাইকে বলে দিয়েছিল তোরা তাড়াতাড়ি চলে আসবি 11টার মধ্যে। ওরাও চলে এসছে। তো ওরা আসার পরে একসাথে বসিয়ে রাখি পূর্ণিমা উৎসব ওরা পালন করছে। এই যে এক এক করে পরাবে, আর এই যে ছোট ছোট সেলিব্রেশন প্যাক 3 ভাইয়ের জন্যই নিয়ে এসেছে। ওরা তো ছোট, ওরা এতেই খুব খুশি। দিদিভাই যে সেলিব্রেশন প্যাক এনেছে এটা ওরা পেয়ে খুবই খুশি হয়। ওর ভাই তো অনেক দিন আগের থেকে বলা শুরু করেছে, সামনে রাখি পূর্ণিমা, দিদিভাই কী দিবি আমায়? দিদিভাই আবার বলছে তুই আমায় কী দিবি? এবার অরিত্রকে আশীর্বাদ করছে ধান দুব্য দিয়ে, তারপরে চন্দনের ফোঁটা দেবে, তারপরে প্রদীপ জ্বালিয়ে রেখেছি, প্রদীপের শিখা তাপটাকে দেবে এবং রাখি পরাচ্ছে। রাখি পরানোর পরে একটু মিষ্টি মুখ করাবে, তারপরে তোজোকে পরাবে। তোজো হচ্ছে সবচাইতে বড়, ওর কাকার ছেলে। আগের ব্লগে দেখিয়েছিলাম না ওর বার্থডেতে, ওকে তারপরে পরাবে। সকালে ব্রেকফাস্টের জন্য একটু লুচি আর আলুর তরকারি করেছি। ওদের রাখি পূর্ণিমার উৎসবটা পালন করা হয়ে গেলে ওদেরকে একটু ব্রেকফাস্ট করাবো, তারপরে ব্যাস মেয়ে রেস্ট নিতে পারবে। এই যে তুজোকে পড়াচ্ছে। চন্দনের ফোঁটা দিল, এবার ধান দুব্য দিয়ে নেবে, তারপরে রাখি পরাবে। প্রদীপের তাপটা দিয়ে নিক, হয়েই এসেছে। প্রত্যেকবারই তোজো কিন্তু দিদিভাইয়ের কাছে রাখি পরতে সকাল সকাল চলে আসে। যখন ও হোস্টেলে থাকতো তখন ও রাখি পাঠিয়ে দিত, ও আমার কাছ থেকে এসে পড়ে যেত। ব্যাস, নিজেও পকেটে করে দিদিভাইয়ের জন্য কি নিয়ে এসছে দেখি, ক্যাডবেরি নিয়ে এসছে। দিদিভাই বলছে প্রত্যেকবার তুই পকেটে করে নিয়ে আসিস। হ্যাঁ, আমি ভালো করে আশীর্বাদ কর ভাইদেরকে। এই তো এবার হয়ে গেছে। এবার লুচি টুচি খেয়ে ওরা বাড়ি চলে গেল। আমি দুপুরের রেসিপি আরম্ভ করলাম, পনির রান্না করলাম, কারণ আজকে নিরামিষ পূর্ণিমা, আর সোমবার দিন আমরা নিরামিষই খাই। পনির আর ফ্রাইড রাইস করেছি, আর একটু চাটনি করেছি। পনিরটা রান্না প্রায় হয়ে এসছে, পনিরগুলো দিয়ে দিলাম। লাস্টে আমি একটু কেশরি মেথি দেব, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। পনিরের রেসিপিটা আমি ছোট ব্লগে দিয়ে দেব, ওটাই আপনারা দেখে নেবেন। এই তো হয়ে এসেছে। আমি লাস্টে একটু কেশরি মেথি দিয়ে দিচ্ছি, দিয়েই নামিয়ে নেব। আর ফ্রাইড রাইসের জন্য সব কিছু রেডি করাই আছে। সেটা একটু করে নিয়ে লাস্টের চাটনিটা করব, কারণ আমাকে আবার পুজো দেওয়ার জন্য তাড়াতাড়ি যেতে হবে। আমার বাড়িতে যেহেতু নারায়ণ আছে, আমি প্রত্যেক পূর্ণিমাতে তো নারায়ণকে সিন্নি দিই, সেটা আগের ব্লগে বলা ছিল।
আর করেছি মোচা ঘন্ট। এই তো ফ্রাইড রাইসের জন্য সব প্রিপারেশান রেডি করে নিয়েছি। ফ্রাইড রাইসটাও হয়ে গেছে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো। থ্যাংক ইউ সবাইকে।